আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও কিন্তু দেওয়া থাকতে পারে। ওকে, চলো আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 8 = 8। একের দাগে আত্মনির্ভরশীল ভাষা হলো বাংলা, ইংরেজি, সংস্কৃত না ফার্সি? তো আত্মনির্ভরশীল ভাষা হচ্ছে সংস্কৃত। 2 নম্বর হচ্ছে লাউ মাচা থেকে কোন সময় ফুল দুলছে? সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায় না সন্ধ্যাবেলায়? তো এখানে সঠিক উত্তর কী হবে? সন্ধ্যাবেলায়। 3 নম্বর কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতন ঢেউয়ে ডুবে গেছে গঙ্গাসাগরে, বঙ্গোপসাগরে, আরব সাগরে না লোহিত সাগরে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গঙ্গাসাগরে। 4 নম্বর নারীকুলের রত্নবিশেষ। নারীকুলের রত্নবিশেষ হলেন সারদা দেবী, মিসেস বুল, মিস নোবেল, মিসেস সেভিয়ার। তো নারীকুলের রত্নবিশেষ বলা হয়েছে কাকে? মিসেস সেভিয়ারকে। দেখো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপ থেকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো পাবে। পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, সেখানে ভিডিওগুলোও দেওয়া থাকবে। ওকে, সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, কোশ্চেন আনসার, এই সব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। 5 নম্বর দেখে অপরিচিত পুরুষ মানুষটি রাধারানীর অবিকৃত মালাটি নিয়ে কি করবেন বলেছিলেন? পিতার প্রতিকৃতিতে পড়াবেন, মায়ের প্রতিকৃতিতে পড়াবেন, ঘরে সাজিয়ে রাখবেন না বাড়ির ঠাকুরকে পড়াবেন? তো সঠিক উত্তর হবে বাড়ির ঠাকুরকে পড়াবেন। 6 নম্বর হচ্ছে ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে কি গঠিত হয়? পদ, শব্দ, বাক্য না বাক্যাংশ? তো ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে পদ গঠিত হয়। 7 নম্বর অফিস পাড়া কি শব্দ? মিশ্র, অনুদিত, খণ্ডিত না ইংরেজি? তো অফিস পাড়া এটা হচ্ছে মিশ্র শব্দ। এটা 9 নম্বর হবে, ঠিক আছে? এটা 7 নম্বর, এটা 8 নম্বর হবে, এটা নাম্বার চেঞ্জ হয়ে গেছে। দেখো বচ যোগ তব্য, বক্তব্য, এটা তব্য কি প্রত্যয়? বাংলা শব্দ প্রত্যয়, বাংলা ধাতু প্রত্যয়, সংস্কৃত ধাতু প্রত্যয় না সংস্কৃত শব্দ প্রত্যয়? তো বচ যোগ তব্য বক্তব্য এটা হচ্ছে সংস্কৃত ধাতু প্রত্যয়। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো এখান থেকে 7টি প্রশ্ন উত্তর করতে হবে। 1 × 7 = 7। 2-1 দেখে রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, রাধারানী কি বলেছিল? তো রাধারানী বলেছিল সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া আর কেউ নেই। 2 নম্বর হচ্ছে বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? তো এই সন্ধ্যায় কোনো ক্লান্তি ও কোলাহল নেই, তাই কবি একথা বলেছেন। এবার হচ্ছে দেখো হিমালয়ান রেলগাড়ির 2টি বৈশিষ্ট্য লেখো। তো এগুলি বেশ ছোট এবং দেখতে খেলনা গাড়ির মতো। নেক্সট হচ্ছে পদান্বয়ে অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। এখানে উত্তর লিখবে যে অব্যয় বাক্যে বিভিন্ন পদের মধ্যে সমন্বয় স্থাপন করে তাকে পদান্বয়ী অব্যয় বলে। যেমন হচ্ছে তুল্য। সাপেক্ষ সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। যে সর্বনামগুলির একটি ব্যবহার করলে অপরটি ব্যবহার স্বতঃস্ফূর্তভাবে এসে পড়ে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। ওকে, এটা সর্বনাম হবে, সাপেক্ষ সর্বনাম বলে। যেমন হচ্ছে যিনি, তিনি, এইগুলো। পঙ্কজ শব্দটি যোগরূঢ় কেন? উত্তর লিখবে পঙ্কজ শব্দটির প্রকৃত প্রত্যয়জাত অর্থ যাহা পঙ্কে জন্মে। এখানে শব্দটি একটি বিশেষ অর্থে প্রসিদ্ধ, তাই এটি যোগরূঢ় শব্দ। নেক্সট প্রশ্ন পঙ্গু ক্রিয়া কাকে বলে? তো যে ধাতুর সকল কাল ও ভাবের প্রেক্ষিতে রূপ পাওয়া যায় না, সেই অসম্পূর্ণ ধাতুর পরে ধাতু বিভক্তি যোগে যে ক্রিয়াপদ সৃষ্টি হয় তাকে পঙ্গু ক্রিয়া বলে। নেক্সট হচ্ছে উদাহরণসহ মিশ্র ও সংকর শব্দের সংজ্ঞা দাও। উত্তর লিখবে সাধারণত বিভিন্ন ভাষার শব্দ সহযোগে অন্য শ্রেণীর প্রত্যয় বা শব্দের মিশ্রণে সৃষ্ট যে শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে এসে ব্যবহৃত হচ্ছে তাদের মিশ্র বা সংকর শব্দ বলে। যেমন হচ্ছে হেড যোগ পণ্ডিত, হেড পণ্ডিত। 2 নম্বর ওস্তাদ চিঠি শব্দ দুটির উৎপত্তিগত শ্রেণী বিচার করো। তো ওস্তাদ শব্দটি ফরাসি শব্দ এবং চিঠি শব্দটি হিন্দি শব্দ। 3 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। 3 × 1 = 1। 3-1 থেকে এরই মাঝে বাংলার প্রাণ পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ জীবনানন্দের কাছে
শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি, শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব রূপ বর্ণনা করেছেন বা বর্ণনা দিয়েছেন। হিজল কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। দিনের 2 নম্বর, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় গ্রাম বাংলার সরল নির্লিপ্ত জীবনধারা তুলে ধরেছেন। গ্রামটিতে সবাই সবসময় এমনভাবে বসবাস করে যা আদতে প্রকৃতিকে মূল্য দেয়। সেখানে দুঃখ যন্ত্রণা থাকা সত্ত্বেও প্রকৃতির সৌন্দর্য কোনোভাবেই প্রভাবিত হয় না। কবি বলেছেন, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, অর্থাৎ গ্রাম বাংলার জীবনের এই সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্য অবিনশ্বর। 4 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 3 নম্বর, 4-1 প্রশ্ন, রাধারানীর বিবাহ দিতে পাইল না, রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। তো এখানে উত্তর লিখবে, দেখো, সম্পত্তির অধিকার নিয়ে এক জ্ঞাতির সঙ্গে মামলায় হেরে যাওয়ায় রাধারানীর বিধবা মার প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি হাতছাড়া হয়। নগদ টাকা যেটুকু ছিল তা পাওনা শোধ ইত্যাদিতে ব্যয় হয়ে যায়। গয়নাগাটি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করায় তারা আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায়। এই দারিদ্র্যের কারণেই দৈহিক পরিশ্রম করে কোনো রকমে বেঁচে থাকা রাধারানীর মার পক্ষে রাধারানীর বিয়ে দেওয়া সম্ভব হয়নি। 2 নম্বর, মা এখন কি হবে? উক্তিটির বক্তাকে কখন সে কথাগুলি বলেছিলেন? তো উক্তিটির বক্তা রাধারানী, গল্পাংশের রাধারানী, ঠিক আছে। তো মালার দাম হিসাবে পথিক রাধারানীকে 4 পয়সা দেওয়ার পরেও রাধারানীর সন্দেহ হয় পথিক পয়সার বদলে টাকা দিয়েছে। পথিক অস্বীকার করলেও রাধারানী বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালিয়ে সেটি দেখার কথা বলে এবং পথিককে ততক্ষণ অপেক্ষা করতে বলে। রাধারানী চকমকে ঠুকে আগুন জেলে দেখে তার অনুমান ঠিক। পথিক তাকে টাকাই দিয়েছে, কিন্তু বাইরে এসে দেখেন যে পথিক চলে গিয়েছে। এই অবস্থাতে রাধারানী অসহায় হয়ে মায়ের কাছে জানতে চায় যে সেই পরিস্থিতিতে কী করা উচিত। 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 150 শব্দের মধ্যে এখানে দিতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, 5-1 দেখে, আকাশে সাতটি তারা কবিতায় নিঃসর্গ প্রকৃতির যে অপরূপ রূপ কবি ফুটিয়ে তুলেছেন তা নিজের ভাষায় লেখো। কবি জীবনানন্দ দাশের বঙ্গ প্রকৃতি প্রীতির শ্রেষ্ঠ পরিচয় হলো রূপময়ী বাংলার প্রকৃতি জগতের অপার সৌন্দর্য নিয়ে লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা। আকাশে সাতটি তারা কবিতায় বাংলার বুকে নেমে আসা সন্ধ্যার দৃশ্য কবি কেবল 2 চোখ ভরে দেখেননি, তার দৃষ্টিতে ঘনায়মান সন্ধ্যা যেন কেশবতী কন্যা। সে রূপসীর এলো চুল কেবল কবির চোখ ও মুখের ওপর ভাসমান নয়, তার চুলের চুমা অবিরত ঝড়ে, হিজলে, কাঁঠালে, জামে। সন্ধ্যার এই দৃশ্য বাংলা ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না বলে কবি মনে করেন। বঙ্গ প্রকৃতির আরও নিজস্ব অনুষঙ্গ হলো নরম ধান, কলমি লতা, হাঁস, সর, পুকুরের জল, চাঁদা, সরপুঁটি মাছ, বটের লাল লাল ফুল। কবি জীবনানন্দ তার গভীর ভালোবাসা ও মমত্ব দিয়ে বাংলার সমাগত সন্ধ্যার সৌন্দর্য বর্ণনার অবকাশে তার বঙ্গ প্রকৃতির পরিচয়কে সার্থক করে রেখেছেন। 5-2 নম্বর, যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা, কবি কাকে কেন সেখানে গিয়ে দাঁড়াতে বলেছেন? তো উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। আধুনিক নগর জীবনের ছুটোছুটিতে ক্লান্ত মানুষের প্রতি কবি এই পরামর্শ দিয়েছেন। ভোগবাদী জীবনের টানে গ্রামের মানুষ ধীরে ধীরে শহরমুখী হয়েছে। শহরের জীবন তাদের হয়তো কিছু ভোগের উপকরণ দিতে পেরেছে, কিন্তু যা দিতে পারেনি তা হলো মনের শান্তি ও সৌন্দর্য। গ্রাম জীবনের চিরন্তন সৌন্দর্য আর শান্তি কবির মনে বারবার জাগিয়েছে গ্রামে ফেরার বাসনা। এখানে ফিরতে পারলে মিলবে এক পরিপূর্ণ আনন্দময় জীবনের আশ্বাস। এখানেই আছে আধুনিক শহরের মানুষের সমস্ত যন্ত্রণার সুনিশ্চিত নিরাময়। নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, 6-1, ফল যদি ভালো হয় তখন না হয় চেষ্টা করে দেখবেন। কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন? বাংলা সাহিত্যিকদের নিয়ে লেখক কি বলেছেন?
তো দেখো সমালোচকদের মতে একটা ভাষা তখন আত্মনির্ভরশীল হয়ে ওঠে যখন নতুন শব্দের প্রয়োজনে বিদেশি শব্দের মুখাপেক্ষী না থেকে নিজস্ব শব্দভাণ্ডার থেকে শব্দ খুঁজে নিয়ে প্রয়োগ করে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা শুরু করেছে। হিন্দি সাহিত্যিকেরা হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ বর্জন করতে শুরু করেছে। এখানে এই প্রচেষ্টার কথাই বলা হয়েছে। এই বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ধারণা ছিল বেশ স্পষ্ট। বাংলায় সংস্কৃত ও অন্যান্য প্রাচীন ভাষার মতো শব্দ সৃষ্টির ক্ষমতা ছিল না, তাই নতুন শব্দ ও বিষয় ভাবনার অভিনব চিন্তাভাবনার প্রকাশ করতে বিদেশি ভাষার প্রয়োজন। রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের মতন ব্যক্তিত্বরা অনায়াসেই আরবি, ফার্সির ব্যবহার বাংলায় করে গেছেন। 2 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্যচিঠির বিষয়বস্তু আলোচনা করো। তো লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে মিস নোবেলের প্রথম সাক্ষাৎ হয়। স্বামীজির বক্তৃতায় তিনি অনুপ্রাণিত হন। পরবর্তীকালে নিজের ভক্ত মিস্টার স্টাডির চিঠি থেকে স্বামীজি লিখেছেন যে মিস নোবেল ভারতে এসে সব কিছু চাক্ষুষ করতে দৃঢ় সংকল্প। মিস মুলারের কাছ থেকে তিনি স্বামীজির কার্যপ্রণালী সম্পর্কে জেনেছেন, কিন্তু ভারতের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি ইউরোপ আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা। কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ইংরেজ প্রভুর দাসত্ব আর প্রবল দারিদ্র্য প্রভৃতি এখানকার মানুষদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এদেশের আবহাওয়া উষ্ণপ্রধান। এসব জেনেও যদি মিস নোবেল ভারতের জন্য নিজেকে উৎসর্গ করতে চান, তাহলে সেখানে তার সামনে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষ করে ভারতীয় নারী সমাজ তার দ্বারা অসীম উপকৃত হতে পারে। তার মতো শিক্ষিতা, একনিষ্ঠ, পবিত্র, প্রেমময়ী, দৃঢ়চেতা এবং সুপ্রাচীন কেলটিক সভ্যতাজাত উন্নত চরিত্রের নারীকে এদেশের প্রয়োজন। এদেশে এসে স্বনির্ভর হয়ে তাকে কাজ করতে হবে। তার পাশে স্বামীজি আমরণ থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এইসব তথ্য ও মতামত জানিয়ে মিস নোবেলকে স্বামীজি সরাসরি চিঠি লিখেছেন। 7 নম্বর থেকে নিচে যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। 7 আমার অর্নিথিন যন্ত্র আজ তৈরি শেষ হলো, যন্ত্রটির পরিচয় দাও। প্রফেসর শঙ্কু যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু করেন? তো দেখো অর্নিথিন যন্ত্রের সেখানে পরিচয় লিখতে বলা হয়েছে। তো সত্যজিৎ রায়ের কর্ভাস গল্পে প্রফেসর শঙ্কু পাখিকে পড়ানোর জন্য এই অর্নিথিন যন্ত্র তৈরি করেছিলেন। তিনি চেয়েছিলেন এই কাজের জন্য তৈরি যন্ত্রের গঠন ও কার্যপদ্ধতি সরল হোক। এই যন্ত্রটির 2টি অংশ, একটি অংশ খাঁচার মতো পাখি থাকবে, এই খাঁচার মধ্যে, আর এই খাঁচার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। এই দ্বিতীয় অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। যন্ত্রের ব্যবহারটা কীরকম না, অর্নিথিন যন্ত্রটি তৈরি শেষ হলে সেটি টেবিলে রেখে দরজা খুলে দিয়ে প্রফেসর শঙ্কুর পছন্দের কাকটি নিজে থেকেই লাফাতে যন্ত্রের ভিতর ঢুকে পড়ে। এর থেকে বোঝা যায় কাকটির শেখার আগ্রহ ছিল প্রবল। প্রফেসর ঠিক করলেন প্রথমে কাকটিকে ভাষা শেখাবেন, তাই তিনি সরল বাংলা দিয়েই তার শিক্ষা শুরু করলেন। শেখাবার সমস্ত বিষয় যন্ত্রটিতে আগে থেকেই রেকর্ড করা ছিল, শুধু বোতাম টিপে দিলেই তা চলতে শুরু করতো। আশ্চর্যের কথা হলো যন্ত্রটির ব্যবহারের শুরুতে বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসত, আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যেত। কাকের মতো ছটপটে পাখির পক্ষে এটা প্রায় অস্বাভাবিক আচরণ। এভাবেই প্রফেসর অর্নিথিন যন্ত্রের ব্যবহার শুরু করেন। ঠিক আছে, অর্নিথন যন্ত্রের ব্যবহার শুরু করেন। তো 7 নম্বর কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। ঠিক আছে, কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছিলেন প্রফেসর শঙ্কু? তো উত্তর লিখবে, দেখো ঘটনার পরিচয় হচ্ছে, প্রথমে আমরা লিখছি শিক্ষার উন্নতি। সত্যজিৎ রায় রচিত কর্ভাস গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অর্নিথিন যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে কর্ভাসের শিক্ষায় অভাবনীয় উন্নতি ঘটেছিল। তারপর থেকেই সে নিজেকে অন্য সাধারণ কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করেন। এরপর হচ্ছে বজ্রপাত পরবর্তীত ঘটনা। একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হলো, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ এক কান ফাটানো বাজ পড়ার শব্দ হলে প্রফেসর শঙ্কু জানালার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরের শিমুল গাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। যে অঞ্চলের সব কাক ওই মরা গাছটার কাছে এসে কোলাহল করতে শুরু করে। প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালেন।
সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। বোঝা যায় ওই বাজ পড়ার ফলে কাকটার মৃত্যু হয়েছে। করভাসের অনাগ্রহ প্রকাশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে করভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো আগ্রহ দেখায়নি। সে এক মনে তখন পেন্সিল দিয়ে প্রাইম নাম্বারস অর্থাৎ মৌলিক সংখ্যা লিখছিল। এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে করভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। ওকে, পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 4 নম্বর দেওয়া আছে। 8-এর 1 পদ্যাংশটির শিরোনাম সহ সারাংশ লেখো। এখানে দেখো বলা হচ্ছে, জল হারা মেঘখানি বরষার শেষে পড়ে আছে বাগানের এক কোণ ঘেঁষে, বর্ষাপূর্ণ সরোবর তারই দশা দেখে সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে, কহে ওটা লক্ষ্মী ছাড়া চালচুলাহীন নিজেরে নিঃশেষ করি কোথায় বিলীন, আমি দেখো চিরকাল থাকি জল ভরা সরোবর সুগভীর নাই নড়াচড়া, মেঘ কহে ওহে বাপু করুণা গরব তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব। ঠিক আছে, তো এই যে কবিতাটা রয়েছে এখানে বলা হচ্ছে এটার শিরোনাম লিখতে হবে এবং এর সারাংশ লিখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8-এর 2 নম্বর, উপযুক্ত শিরোনাম সহ গল্প রচনা করে যে কোনো একটি করতে হবে। 8-এর 1 অথবা 8-এর 2। এখানে বলা হচ্ছে, এক কৃষক তার 3 ছেলে সর্বদা কলহে ব্যস্ত, কৃষকের মনে অশান্তি, সম্পদের প্রকৃত উত্তরাধিকারী কে, তার পরীক্ষা, প্রত্যেককে সমান পরিমাণ টাকা দেওয়া, বড় ও মেজ ছেলে ব্যর্থ, ছোট ছেলে ঘরে আলো জ্বালিয়ে জয়ী হলো। ঠিক আছে, তো এই যে এখানে এই লাইনগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলো থেকে একটাই গল্প তৈরি করতে কিন্তু একটি বড় করে গল্প করে তৈরি করে সেটাকে লিখতে হবে। ঠিক আছে, অথবা আগেরটা তোমাদের সারাংশ লিখতে হবে। ঠিক আছে, তো এগুলো তোমরা নিজেরা কিন্তু করার চেষ্টা করবে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মনন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের বেঙ্গলি সাবজেক্টের আমরা একটি কোশ্চেন পেপারের মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প কবিতা রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। ঠিক আছে, আর যদি আমাদের এই চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। ওকে, আর যদি এই প্রশ্নটির পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।